আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ আপনার বন্ধু হয়ে যায় আপনি তাকে আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তোমার আখিরাত তোমার, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। দুনিয়াতে তোমার যখন যা লাগে সব দিয়ে দিব, শুধু যখন যা লাগে তা দিব না, তুমি যদি কারোর জন্য সুপারিশ করো তাকেও দিয়ে দিব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, তুমি যদি দুই কাজ বলা হয়ে যাও, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি যদি ঈমানওয়ালা হও আর তাকওয়াওয়ালা হও, ঈমানওয়ালা তাকওয়াওয়ালা, বলেন তাক না বুঝলে আবার বুঝতো না, তাকওয়াওয়ালা বলেন। হাজারো মুসলমান তো এখন এই শব্দই জানে না, আছে না নাই বলে? হাজারো মুসলমান এই শব্দই জানে না। তাকওয়া 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 ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন জীবনের শেষ পরিণাম ফল আয় হুসনুল আকিবাতে, শেষ ভালো পরিণতি কার জন্য জানো? ভালো ফলাফল কার জন্য জানো? শুধুই তাকওয়ার বুনিয়াদে। সুবহানাল্লাহ, শুধু কিসের বুনিয়াদে বলেন? তো আল্লাহ তাআলা বলেন, অন্যদিকে চলে গেলে সময় চলে যাবে, আমি আমার মূল আলোচনা চলে আসি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিন, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, যদি তুমি কি হয়ে যাও? মুত্তাকি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানায় দেন। আহ আল্লাহ, আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানায় দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজীব না, নবী দোয়া করে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। সবাই বলেন ওয়াজআলনা, ছাত্ররা বলো, ছাত্ররা বলো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। তাইলে মুত্তাকি বানিয়ে দেন, আল্লাহ আমাকে কি বানিয়ে দেন? বলেন মুত্তাকি বানিয়ে দেন। কত কিছুই তো আল্লাহর কাছে চান, এটাও চাওয়া দরকার, আল্লাহ আমাকে তাকওয়া দিয়ে দাও। জেনারেল শিক্ষিত স্কুল কলেজের ছাত্রগুলো তোমরা একটু বলো যে আল্লাহ আমাকে তাকওয়া দিয়ে দেন। কি বলবেন? বলেন আল্লাহ আমাকে কি বানিয়ে দেন? মুত্তাকি বানিয়ে দেন, আমাকে তাকওয়া দিয়ে দেন। যদি মুত্তাকি হয়ে যেতে পারো, রব্বুল আলামিন বলেন অসংখ্য সিফাত আছে মুত্তাকির পুরস্কার। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, কিতাবটার নাম তাকওয়া। আমার লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? তাকওয়া। আমার গাড়িতেও আছে তাকওয়া, কিতাবটার নামেই দিয়েছি আমি তাকওয়া। তো এই কিতাবটার মধ্যে অনেক কথা আছে আলহামদুলিল্লাহ। মুত্তাকি যদি কেউ হয়ে যায়, রব্বে কারীম প্রথম শব্দ, তুমি যদি মুত্তাকি হয়ে যাও আমি তোমাকে হেদায়েত দিব, এটা আমার সিদ্ধান্ত। মুত্তাকি হয়ে গেলে কি দিবে বলেন? হেদায়েত দিয়ে দিবে। আপনি বলবেন যে মুত্তাকি তো হেদায়েত প্রাপ্তই, মুত্তাকিকে আবার হেদায়েত দিবে কিভাবে? মুত্তাকিকে হেদায়েত দিবে কিভাবে? তো মুফাসসিরিন বলেন যে মুত্তাকি হতে চায় কোরআন তাকে হেদায়েত দিয়ে দেয়। বলেন যে মুত্তাকি হতে চায়, বলেন কোরআন তাকে হেদায়েত দিয়ে দেয়। এজন্য প্রথম শব্দ হুদাল্লিল মুত্তাকিন। আশ্চর্য কথা, মুমিনিনের কথা এক নম্বরে বলে নাই, মুসলিমিনের কথা এক নম্বরে বলে নাই, এই দুইটার আগে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়েন হুদাল্লিল মুত্তাকিন। প্রথম শব্দ হুদাল্লিল মুত্তাকিন, আইসাইরিনা ইলা তাকওয়া, যারা না মুত্তাকি তাকওয়ার দিকে যেতে চায়, তারা না মুত্তাকি হতে চায়, কোরআন তাদেরকে হেদায়েত দিয়েই দেয়। তাহলে বোঝা গেছে হাদিয়া দিতে হবে। হ্যাঁ, আল্লাহ সুস্থতার হায়াত দান করেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করেন। মাশাআল্লাহ। ইয়ার আজ সব আমরা হাদিয়া দিয়ে গেছি, আমি দুই বাবার এটা হাদিয়া দিই। আজ সব আমরা হাদিয়া দিয়ে গেছি, আমি দুই বাবার হাদিয়া দিয়েছি। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন কাকে হেদায়েত দিবে? বলো না বাবা, বলো না। মুত্তাকিকে হেদায়েত দিবে। কাকে হেদায়েত দিবে? তো মুত্তাকিকে হেদায়েত দিবে কেমনে? যে মুত্তাকি হইতে চায় কোরআন তাকে হেদায়েত দিবে। বলেন যে মুত্তাকি হইতে চায় কোরআন তাকে কি দিবে?
কোরআন কাকে হেদায়েত দিবে বলেন? যে মুত্তাকি কি? আবার বলেন, যে মুত্তাকি হইতে চায়। যেই মুত্তাকি হইতে চায় কোরআন তাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। হযরত একবার অনেক বছর আগে, আমার মনে হয় 88 সালে মাইজদি নোয়াখালী এই যে জেলা মার্কাজে বয়ান করছিলেন। ওখানে তিনি বলছিলেন যে কোরআন হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আবার এত সহজও না, না চাইতেই পেয়ে যায়। বলে হেদায়েত এমন কঠিন না, বলেন, চাইলেও পায় না। হেদায়েত এমন একটা জিনিস, যেই চায় সেই পায়। সুবহানাল্লাহ বলে না বাবা? বাবার সামনে দেন। আমার চাচা, আমার আব্বা, আর ইনি আপন খালাতো ভাই। না আম্মার আমার দাদি আপন বোন। আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ চাচার হায়াতের মধ্যে বরকত দান করেন, চাচাকে সুস্থতার হায়াত দান করেন। আর কেউ নাই খানদানে, এই এক চেরাগ বাকি আছে। আল্লাহু আকবার। হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না। বলেন কি বলছে? বলেন, এই মজলিসে যে অবস্থানে আছেন, আপনি যদি হেদায়েতের জন্য হেদায়েত চান, হেদায়েত আপনার কাছে আসবেই আসবে। আরে সুবহানাল্লাহ বলেন। হেদায়েত এত কঠিন নয়, বলেন, চাইলেও পায় না। আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি কেউ হেদায়েত চায়, রব তাকেও হেদায়েত দেওয়ার আসবাব ব্যবস্থা করবে, রব তাকেও হেদায়েত দেবে। হেদায়েত এত কঠিন নয়, চাইলেও, আর এত সহজ নয়, না চাইতেও পেয়ে যায়। না চাইতেও কি? যেই চিন্তা করবেন, এখন এই মজলিসে যেই চিন্তা করবেন আমি কাল থেকে নামাজ পড়ব, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, তো রব আপনাকে হাতে ধরে জান্নাত মসজিদে পৌঁছে দিবে। শুধু আপনি সিদ্ধান্ত নিতে হবে। শুধু আপনি কি? আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে প্রায়টা এমন হয়। আজকে আমার মাহফিল হলো কুমিল্লা, বাদ মাগরিব আমি বয়ান করছি কুমিল্লা, দয়াপুর মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, বিশাল বড় মজলিস। মাগরিবের পরে আমার বয়ান, আর ওরা বলছে 8:45 আজান দিবে। আমি বেহুশ হয়ে গেছি। আমি 8:45 বয়ান শেষ করে আমি ছাত্র ভাইয়া কেমনে আসবো? আমি হয়রান হয়ে গেছি। আমি 8:45 পর্যন্ত বয়ান করে আমি ছাত্র ভাই আসবো কেমনে? নাম্বার 1। 2 নাম্বার কথা হলো, 8:45 বয়ান ছাড়লে এখানে জামাতে না পড়লে আমি পৃথিবীর কোথাও জামাত পাবো? আমার টেনশনের শেষ নাই। দেখি ঠিক 7:10 একজন মেহমান গিয়ে স্টেজে উঠে গেছে। আমি সুন্দর মতো ওনাকে আসতে দিয়ে নেমে গেছি। এখন এখানে তো জামাত হবে না, আমি এখন জামাতের নামাজ পড়বো কোথায়? 7:15 জামাত। আমি বললাম, ভাই গাড়ি উঠো, লাগাও গাড়ি, সামনে যেখানে বা এখানে ঢুকো। ঢুকছে, একামত দিচ্ছে। কি হয়? মানে হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না। এবারের ঘটনা শুনেন। আমি গত 2 মাস আগে জিদ্দা থেকে বাংলাদেশ বিমানটার টাইম হলো 5:40, তখনকার আমলে 6:40, আর 6:35 হলো মাগরিবের জামাত। কয়টা? এই 6:40 বিমান, 6:35 জামাত। আমার জামাতে নামাজ পড়তে দিবে? বুঝেন না কথা? আগ উঠা লাগে না? আমি বলছি আমি নামাজ জামাতে পড়ে উঠবো, বিমান চলে গেলেও যা। আমার সিদ্ধান্ত, আমি তো ইমিগ্রেশন ক্রস করছি, আমার কাছে সব আছে, আমার কাছে যাবে না। এটা আমার ইয়াকিন। সমস্ত সাথী চলে গেছে, 2-1 আমার হিম্মতের কারণে আমার সাথে রয়ে গেছে। এই বিমানের গেট, এই বিমানে উঠবো, এখানে মসজিদে জিদ্দা, এখানে নামাজের জায়গা। 35 জামাত, 40 কি আজান হয়ে গেছে, আমি একলা বাকি। মাইকে ডাকতেছে, বিমানের মাইকে আমার ডাকতেছে, মূল এয়ারপোর্টে মাইকে আমার নাম ধরে ডাকতেছে। আমি বলতেছি একামত লাগাও, দিছে একামত। আমি সুন্দর মতো 3 রাকাত মাগরিব পড়ছি। বিজনেস ক্লাসে একটা মাত্র টিকিট কাটছে, এটা হলাম আমি কাচ্ছ সাচ্ছে, আমারে থুইয়া তো আর যাইতো না।
যাইয়া দেখি এতারা সব সব ক্লোজ করে ফেলছে, সব গোছায় ফেলছে। আমার দিকে চোখ ঘুরায় তাকাচ্ছে। আমি বলছি মালিশ চলা, এতারা মালিশ। এখানে আমি ঢুকছি, সব হাজিরা প্যাসেঞ্জাররা সায়ার এসে আগে আপনারা তো নামাজ না পড়িয়ে আছে, আমি তো নামাজ পড়িয়েই আছি। বলেন বান্দা চাইবে আল্লাহ দিবে না, হবে না? আরে বান্দা চাওয়া ছাড়াই তো আল্লাহ চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। এখানে বিষয়টা কি? আল্লাহ তো প্রতিনিয়তই আমার নামাজ চায়। আমি কচুয়া গেছি, কচুয়া উজানি মাছের পাশে এক জায়গায় মাহফিলে গেছি। তো ওখানে যার ঘরে ভাতের ব্যবস্থা ছিল ডাক্তার সাহেব ছিলেন, এক ডাক্তারের ঘরে খানা ছিল। তো ডাক্তার সাহেব ক্লিন শেভ করা, তো খানা খাইতেছি। আর আমি বলতেছি ডাক্তার সাহেব কি করা, কি করা? আমি এমনি কইতেছি আর কি, বড় মানুষ কেমনি বলবো দাঁড়িয়ে রাখেন। হুজুর বুঝছি বুঝছি, ইনশাল্লাহ চেষ্টা করব। আমি বলতেছি ডাক্তার সাহেব এক জাররা আপনি চেষ্টা করতে হবে না, আপনি শুধু কাটার চেষ্টা করেন না, তাইলেই হয়ে যাবে। এই দাঁড়িয়ে রাখতে কি চেষ্টা করতে হয়? কাটতে কি লাগে? চেষ্টা লাগে, লেকিন রাখতে কি লাগে না? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, সিগারেট খাইতে পয়সা নষ্ট হয়, না খাইতে কোনো পয়সা নষ্ট হয় না। খাইতে কষ্ট হয়, না খাইতে কোনো কষ্ট হয় না। হুজুর বলতেন দাড়ি কাটতে কষ্ট হয়, না কাটতে কোনো কষ্ট হয় না। দাড়ি রাখতে কষ্ট হয় না, কাটতে কি হয়? আমরা যে দাড়ি রাখছি কোনোদিন কষ্ট হয়েছে আমগো? আর যারা কাটে তাকে কিরকম কষ্ট? মাঝে মাঝে কাইটা যায়,